আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের দেখাবো যে .env ফাইল কেন আমরা ব্যবহার করব। হ্যাঁ, env আর .env npm যদি লেখেন তাহলে এই পেজটা চলে আসবে এবং এখান থেকে আপনাকে ইনস্টল করতে হবে। এর উপর ক্লিক দেওয়ার পর আমরা যদি এই যে এখানে গেলাম, যাওয়ার পর আমরা যদি এটা ইনস্টল করি, npm i ইনস্টল করলে পরে এটা ইনস্টল হয়ে যাবে। তো এখানে প্যাকেজ এই যে দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। তো এটা ইনস্টল করার পর আমরা ব্যবহার করব কিভাবে, এই যে দেখেন এটা ক্রিয়েট করতে হবে একবারে রুট প্রজেক্ট ফোল্ডারে। হ্যাঁ, না তো কিন্তু কাজ করবে না। তো আমরা এখানে গেলাম, তারপর এই যে দেখেন এটা ক্রিয়েট করলাম। এটা কিছুই লেখা থাকবে না, আমরা ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পর এই যে আমরা পোর্টটা ব্যবহার করব হচ্ছে 8000। তো এখন ব্যবহার হচ্ছে এটা পোর্ট। হ্যাঁ, এখন আমরা env ফাইলটা যদি দেখতে চাই, এখন আমরা সার্ভারটা যদি দেখি, এই যে এটা আছে, আমরা env ফাইলটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেখতে চাইলে এখানে যদি লিখি যে প্রসেস ডট env যদি লিখি তাহলে কি দেখাবে, এই যে অনেক বড় একটা ফাইল দেখাবে। ডট যদি আমরা পোর্ট ব্যবহার করেছিলাম, পোর্ট, এই যে এখানে পোর্ট, এই লেখাটুকু এখানে দিয়ে দিই তাহলে সেটা চলে আসবে। তো এই পোর্টটুকু চলে আসবে। আমরা পোর্টটাকে আবার কপি করে এখানে পেস্ট করি। তো এই পোর্টটুকু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো। এখানে আমরা যদি স্ট্রিং ব্যবহার করি, শুধু স্ট্রিংটাকে দেখার চেষ্টা করি এবং পরবর্তীতে আমরা যেভাবে ব্যবহার করতে হয় সেটা দেখি। .env ফাইলের লেখাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাইতাম, কিন্তু পাচ্ছি না কেন, তাই দেখছি জেসন যদি ব্যবহার করি। তো এখন দেখতে পাই না, তার কারণ হচ্ছে কি এটাকে আমরা রিকোয়ার করিনি। এই যে রিকোয়ার যদি করি এভাবে করতে হবে, আর ES6 যদি ব্যবহার করি তাহলে এইটুকু অংশ ব্যবহার করতে হবে। তো এইটা করার জন্য আমরা এই যে নিলাম এটা, তাহলে এবার কিন্তু কাজ করার কথা। এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। আমাকে তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এইরকমভাবে ফাইলটুকুকে আমরা দিয়ে দিই। যদি আমরা এটাকে যদি ব্যবহার করি এবার, হ্যাঁ, এরকমভাবে এটাকে যদি ব্যবহার করি এবং এটাকে নেওয়ার জন্য প্রসেস ডট env থাকবে সবগুলোতেই, আমরা এটাকে যদি নিই এবং এই যে দেখেন ওইটুকু অংশ চলে আসছে। তো এভাবে করে এগুলো করতে হবে। বা আমরা সিক্রেট যেটা আছে এখানে, এই যে সিক্রেট কি, এটাকে যদি আমরা এখানে নিই, দেখেন ওটা কিন্তু চলে আসবে। আর এটা কেন ব্যবহার করব সেটা কারণ হচ্ছে কি, এখানে সিক্রেট কিটা আমরা এখানে আমাদের ব্যবহার করা লাগবে, তাই না? এখানে ব্যবহার করা লাগবে। আমরা কি এভাবে করে লিখতে পারতাম যে এখানে সিক্রেট কি, এখানে সিক্রেট কি লিখতে পারতাম, ঠিক আছে? সিক্রেট কি যেটা সেটা দিতে পারি, কিন্তু কী হবে, আপনি এখান থেকে সিক্রেট কিটা কিন্তু আপনি দেখে নিচ্ছেন, বা ইমেলের পাসওয়ার্ডগুলো আপনি দেখে নিতে পাচ্ছেন। তো এই থেকে বাঁচার জন্য আমরা .env ফাইলটা ব্যবহার করব। তাহলে কি হবে, ক্লায়েন্ট এগুলো দেখতে পারবে না, বা ভিজিটর আপনার এগুলো দেখতে পারবে না। .env ফাইল সম্বন্ধে আরও ভালো মতন তথ্য পেতে আপনারা কি করবেন, গুগলে একটু ঘাটাঘাটি করবেন। তাহলে আরও ভালো মতন বুঝতে পারবেন। তো এই কারণেই আমরা .env ফাইলটা ব্যবহার করব। আমরা .env ফাইলটা ব্যবহার করব হচ্ছে এই পোর্টের জন্য, এই সার্ভারে। তো এখানে প্রসেস .env লেখার পর যদি আমরা পোর্ট, এখানে যে বানানটা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিতে হয়। এখানে সাধারণত বড় অক্ষরের বড় হাতের লেখা লিখতে হয়, ক্যাপিটাল লেটারে এখানে লিখতে হয়। তো এখন দেখেন এটা কিন্তু এটা চলে আসবে। তো আমরা এখানে কি করব, এইটাকে ব্যবহার করব এভাবে, এখানে দিব। তাহলে কি হবে, এর পোর্টটা 3000-এ
আসবে। এই লিসেনিং পোর্ট কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। লিসেনিং পোর্ট চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এটা কি হয়ে যাবে, এটা পোর্টও চেঞ্জ হয়ে গেছে। তো এখন কি দিতে হবে এখানে, এখানে কিন্তু এটা চলে আসছে। এখন আমরা এটাকে যদি সেন্ড ব্যবহার করি এবং এর মধ্যে আমরা কোনো মেসেজ, যে মেসেজগুলো ছিল যেমন হ্যালো ওয়ার্ল্ড, সেটাকে ব্যবহার করতে পারি। এই যে এই পোর্টটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন বলতে পারি যে এইটা পোর্ট অথবা 3000-এ এটা কি হবে, স্টার্ট হবে। এই পোর্টে যদি না স্টার্ট হয় তাহলে এইটাতে স্টার্ট হয়ে যাবে, তার কথা বললাম। তো এই এই যে আমাদের ইএনভি ফাইলটা ব্যবহারের নিয়মটা আপনারা শিখে গেলেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।